আমার বেঁচে থাকার আশাও ছিল না। মনে হতো যে আমার লাইফের আর কোনো মূল্য নাই। তো আল্লাহর রহমতে লাইফস্টাইল ফলো করে নতুন একটা জীবন ফিরে পেয়েছি আমি 3বার ইন্ডিয়ায় গেছিলাম আমার ফ্যাটি লিভারের জন্য। আমি জেকে লাইফস্টাইল ফলো করে ব্যাক করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 1.5 বছর থেকে এখানে লাইফস্টাইল ফলো করছি এবং অনেক অসুখ নিয়ে এসেছিলাম, প্রায় 8-10টা ওষুধও ওরকম 8-10টাই চলতো। তো আল্লাহর রহমতে লাইফস্টাইল ফলো করে নতুন একটা জীবন ফিরে পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত লাইফে কিছু ব্যাড নিউজ আছে, যেগুলোর কারণে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম এবং আমার বেঁচে থাকার আশাও ছিল না। মনে হতো যে আমার লাইফের আর কোনো মূল্য নাই। এখন দুনিয়াতে যদি একা বলে কেউ থাকে, যেমন ওনার সন্তান সেও আল্লাহ নিয়ে গেছে, ওনার স্বামী তাও আল্লাহ নিয়ে গেছে, এখন পৃথিবীতে উনি আসলে একাই আছেন। তাহলে এরকম একটা পরিস্থিতিতে এতগুলো রোগ অসুখ নিয়ে উনি একেবারে হতাশা একদম ভিতরে চলে গেছেন, মানে যেটা বলে একেবারে তলানিতে। এই অবস্থায় উনি আমাদের কাছে এসেছিলেন, বুঝতে পারছেন? ঘুম ছিল না, ঘুমাতে পারতাম না, মানসিক যন্ত্রণা, শুধু কান্না করতাম। আসলে জেকে লাইফস্টাইল যে আমাকে কিভাবে নতুনভাবে বাঁচার ইয়েটা দিয়েছে আমি বোঝাতে পারবো না। আমি এখন তাড়াতাড়ি ঘুমাতে পারি, আমি এখন ভোরে উঠে যাই। গত আগের শুক্রবারেও হাতিঝিলে 7.5 কিলো দৌড়িয়েছিলাম, আজকেও দৌড়িয়েছি। আমি আজকে এখানে আসার জন্য প্ল্যান করেছি যে ওখানে দৌড়াবো এবং সরাসরি এখানে চলে আসবো। দৌড়ে আসছে আর কি। হ্যাঁ, তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি 3বার ইন্ডিয়ায় গেছিলাম আমার ফ্যাটি লিভারের জন্য, প্রায় সিরোসিস্টের দিকে গিয়েছিল। তো সেখান থেকে আমি জেকে লাইফস্টাইল ফলো করে ব্যাক করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কখনো জীবনে ভাবিনি যে 6 বেলা খাওয়ার জায়গায় 1 বেলা খেয়ে থাকা যায়। আমি এখন সারাদিনে 1 বেলা খাই, আসরের পর অথবা মাগরিবের পর, রোজা থাকলে তো অবশ্যই মাগরিবের পর। তো 1 বেলা খেয়েও যে সারাদিনে এত সুন্দরভাবে চলা যায় এবং মানে দৌড়ানো যায়। এই যে কালকে খাইছি মাগরিবের সময়, এই যে দৌড়ালাম, আবার খাবো মাগরিবের সময়, এবং রোজা রাখছিলাম গত বৃহস্পতিবারে। কখনোই ভাবিনি যে আমরা তো সারা জীবন সেহরিতে খেতে উঠতাম, সেহরি খেতাম, কিন্তু এটা কখনো ভাবিনি যে 2 গ্লাস পানি খেয়েও রোজা রাখা যায়। এটা যে কত ভালো লাগে যে রোজা রেখে 2 গ্লাস পানি খেয়ে রোজা রাখা যায় এবং রোজা রেখে ব্যায়াম করা যায়, এবং ব্যায়াম করলে যে শরীরে এত ভালো লাগে। রোজা থেকে আমার মা বলে, তুমি রোজা আছো, রোজা থেকে ব্যায়াম করতে পারবা? ব্যায়াম করো না, তোমার গলা শুকায় যাবে। আমার কিচ্ছু হবে না, মানে প্রথম বলতো, এখন তো জানে যে পারি সব। তো এই দুইটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে রোজা রেখেও সুন্দরভাবে ব্যায়াম করা যায় এবং 1 বেলা খেয়েও সারাদিনে প্রচুর এনার্জি পাওয়া যায়, বড়জোর আরও ভালো এনার্জি পাওয়া যায়। এবং আমার কলিগ যারা আছে তাদেরকেও আমি ট্যাগ করে দেই বা ভিডিও দিয়ে দিই, ওরা দেখে আল্লাহর রহমতে ট্রিটমেন্ট নিতেছে। এবং স্যার 2 জন আমার কলিগ, একজনের অলরেডি উনি মিডিয়া পার্সন ছিলেন, অনিয়ম লাইফ জীবনযাপন করায় ওনার চোখের দৃষ্টি চলে গেছে। তো আমি ভিডিওগুলো দেওয়াতে উনি এখন ভোরে ওঠে, ওনার ওয়াইফ নিয়ে যায়, হাঁটাতে নিয়ে যায়। তো উনিও এখন ভালো আছেন। আর আমার আরেক কলিগও, উনিও অনিয়ম চলাতে দীর্ঘদিন আমাকে বলতো যে আপা আমার গ্যাস্ট্রিক, আমার বুক জ্বালাপোড়া করে। তো আমি বলছি যে আপনি কখন খাওয়া দাওয়া করেন? উনি বলছে আমি রাত 11টা-12টায় খাই। ঘুমান কখন? না তো 1টায়। মানে অনিয়মে চললে তো আপনার হবে না। আমি ওনাকে এই লাইফস্টাইলগুলো ভিডিও দিচ্ছি এবং উনি আমার বাসায় আসছে যে আমি আপনার কাছে আরও ভালো করে জানি যে মানে কিভাবে কি করব। তো উনিও এখন নিয়মগুলো মানছে, আসবে স্যার, আমি ওদেরকে বলেছি। তো আল্লাহর রহমতে আমরা সবাই যেন লাইফস্টাইলটা ফলো করি আমরা, এবং সবাইকে সুস্থতার দাওয়াত দিব, এবং আমরা নিজেরাও যেন সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আজকে শুক্রবার, বিশেষ করে আমার বাচ্চাটার জন্য সবার কাছে একটু দোয়া চাই, আল্লাহ যেন আমার বাচ্চাটাকে জান্নাতুল ফেরদৌস, আমিন, জান্নাতুল ফেরদৌস, আমিন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।